আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রুহুল চৌধুরী, ফ্যাশন ডিজাইনার। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং ঈদের সকালটা কীভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো ঘুম থেকে উঠতে বরাবরের মতো লেট, এবং লেট হয়ে গেলে যা হয় খুব তাড়াহুড়া করতে হয়, ঠিক এমনই তাড়াহুড়া করে আমি রেডিটা হয়েছিলাম এবং রেডি হয়ে শর্টকাট একটা ওয়ে দিয়ে চলে গেলাম হচ্ছে ঈদগাহে। এবং ঈদগাহতে যাওয়ার পথে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাই, এরকম গ্রামের ঈদগাহতে কিন্তু এরকমই মজার মজার আয়োজন থাকে। খাবারের আয়োজন থাকে, খেলনা থাকে বাচ্চাদের জন্য। এবং ঈদগাহে যে আসার চিত্রটা, মাঠের বিভিন্ন আইল ধরে মানুষগুলো যখন ঈদগাহর দিকে আসে, ব্যাপারটা এত ভালো লাগে আমার। মানে ছোটোবেলা থেকে এই জিনিসগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি এবং এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এবং এই যে বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবারের দোকান, এগুলো আমরা ছোটোবেলায় যখন যেতাম খুবই বায়না করতাম, বাবাকে বলতাম কিনে দিতে, বা আসার সময় তো এগুলো ছাড়া কখনোই বাসায় ব্যাক করা হতো না এবং এখনও হয় না। তো নামাজের জায়গাতে চলে গেলাম এবং যেহেতু খুব লেট করে গেছি, ওভাবে ফুটেজ নিতে পারি নাই। খুবই সামান্য কিছু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি দেখেন কি পরিমাণ টায়ার্ড। সো সামান্য কিছু ফুটেজ নিয়েছিলাম, যেগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। গ্রামের ঈদগাহগুলো কিন্তু এভাবেই ডেকোরেশন করা হয়। ছোটোবেলায় দেখতাম রঙিন কাগজ দিয়ে সাজাতো, এখন দিন দিন আধুনিকতার ছোঁয়া গ্রামেও এসেছে এবং এগুলো হচ্ছে তারই কিছু চিত্র। এবং নামাজ শেষ করে বের হয়েই হচ্ছে যেটা হয়, খাবারের দোকানগুলোর সামনে চলে যাওয়া হয়, বাসার জন্য কিছু একটা নিয়ে ঈদগাহ থেকে ফেরা। ওইটাও একটা ট্রেডিশনের মতো আমাদের গ্রামে বা আমাদের অঞ্চলে এটা এরকমই হয়। দেন হচ্ছে এই যে নামাজ পড়ে বের হলাম, ওই যে আব্বা পেছনে, আমি একটু মজা করে একটু স্ন্যাপ নিলাম এবং খুব নেচারের সঙ্গে একটু নিজেকে দেখছিলাম কেমন লাগছে। এবং ঘরে ফিরেই মায়ের হাতে সব থেকে মজার যে খাবার ঈদের দিন সকালে, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। এবং তার সঙ্গে আমার ফেভারিট হচ্ছে বেগুন ভর্তা, আর ছিল হচ্ছে ডিম ভুনা এবং হচ্ছে সর্ষে ইলিশ। আর সব শেষে হচ্ছে মায়ের হাতে স্পেশাল সেমাই, যেটা ছাড়া তো ঈদ জমবেই না। সেটা খাওয়া শেষ করে চলে গেলাম হচ্ছে গরুর ওখানে একটু গরু দেখতে। দেন হচ্ছে আমি আর আব্বা একটু ছবি তুললাম। সো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ঈদের সকাল। এবং আপনাদের ঈদের সকালটা কেমন কাটে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।